আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা নিয়ে দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তার আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে কত শখ, এই যে 2.2 নিয়ে আলোচনা করবো। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো চলো আমরা এই শখটা পূরণ করার আগে আমাদের একটু পড়ে নেওয়া দরকার যে আসলে আমাদের এখানে কি বলতেছে। যে ধাপ 4-এ বলতেছে যে ব্যবসার জন্য আর্থিক চাহিদা নিরূপণ। তাহলে ব্যবসা শুরু করার খরচ এবং চলমান খরচ নির্ণয় করতে হবে। তাহলে ব্যবসা শুরু করতে এবং ব্যবসা চালিয়ে যেতে কত টাকা লাগবে তার একটি সুস্পষ্ট হিসাব করতে হয় এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় ব্যয় নিরূপণে বিষয়গুলোকে আমাদের বিবেচনা করতে হবে। তাহলে এখানে কি যে শখ 2.2 আমাদের বলতেছে যে ব্যবসায়ের ব্যয়ের আনুমানিক খাত। তাহলে এখানে কি কি আমাদের খাত থাকতে পারে? এক নম্বরে যে ব্যবসায়ের স্থান সম্পর্কিত ব্যয়, যেমন হচ্ছে দোকান ভাড়া, জায়গা ভাড়া, জমির মূল্য, ব্যবসায়িক স্থাপনা, নির্মাণ ব্যয় ইত্যাদি। ধরো এখানে তুমি হচ্ছে এইসব কাজে মূল্য করো, তোমার হচ্ছে কত টাকা যায়? 500 টাকা যায়। হ্যাঁ, তারপরে কি বলতেছে যে আসবাবপত্র ও ডেকোরেশনের ব্যয়, অর্থাৎ দোকানের অবকাঠামো তৈরি, সাজসজ্জা ব্যয় ইত্যাদি। ধরো এখানে তোমাদের গেল কত টাকা? 300 টাকা। এইবার তারপরে কি বলতেছে যে ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ ব্যয়, অর্থাৎ পণ্য সেবার ক্ষেত্রে বিক্রয়ের জন্য মালামাল। তারপরে হচ্ছে উৎপাদন ব্যবসার জন্য প্রয়োজনীয় কাঁচামাল, সেবা ব্যবসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইত্যাদি বিষয় থাকতে পারে। তাহলে মনে করো যে এর জন্য তোমার হচ্ছে কত টাকা খরচ হবে। এর জন্য ধরলাম যে হচ্ছে আমার 3300 টাকা খরচ হয়। মনে করো এখানে কত টাকা? 3300 টাকা খরচ হয়। তারপর 4 নম্বর হচ্ছে কি ব্যবসায়ের প্রতিষ্ঠান পরিচালনা ব্যয়, অর্থাৎ কর্মচারীদের বেতন, আপ্যায়ন, যাতায়াত ভাতা ইত্যাদি। অর্থাৎ এদের এখানে মনে করো খরচ হয় তোমার হচ্ছে কত? 400 টাকা। এইবার তারপরে কি বলতেছে 5 নম্বরে যে ব্যবসায়িক পরিবহন অন্যান্য উপযোগ ব্যয়, যেমন হচ্ছে সম্ভাব্য ভ্যান ভাড়া, বিদ্যুৎ বিল, মোবাইল বিল, বিজ্ঞাপন ব্যয় ইত্যাদি। মনে করো এখানে তোমার হচ্ছে কত টাকা গেল? 500 টাকা গেল। তারপরে যে অন্যান্য, যেমন হচ্ছে হাতে নগদ বা অনুদান ইত্যাদি, মনে করো এইসব খাতে কোনো ব্যয় নাই। তারপরে হচ্ছে ব্যবসায়ের জন্য মোট প্রয়োজনীয় অর্থের পরিমাণ, অর্থাৎ ক্রমিক 1 থেকে 6 এর যোগফল। অর্থাৎ আমরা মনে করি এখানে যোগ করে পাইলাম কত? অর্থাৎ 5000। তাহলে এই 5000 টাকা হইলেই আমরা কি করতে পারবো? একটা ব্যবসাকে শুরু করতে পারবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। অর্থাৎ এই 5000 মানে আমরা যে এখানে যে ব্যয়গুলো লিখলাম এই ব্যয়গুলোকে যোগ করলে আমার কত হবে? মূলত 5000। তারপর আমাদের এখানে কি বলতেছে যে ব্যবসার জন্য নির্ভরকৃত আর্থিক চাহিদা অনুসারে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে হবে এবং অর্থ সংস্থানে আমরা আমাদের সঞ্চয় ব্যবহার করতে পারি এবং যদি সঞ্চয়ের পরিমাণ কম হয় তাহলে আমাদের পরিবারের কাছ থেকে কিংবা বন্ধুদের কাছ থেকে ঋণ নিতে পারি। প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পর আমরা পরবর্তী ধাপে কার্যক্রম শুরু করব এবং ব্যবসায়ের আইডিয়া যদি অনন্য এবং অত্যন্ত লাভজনক মনে হয় তবে ব্যাংক বা বিনিয়োগকারী আমাদের ব্যবসায় বিনিয়োগ করতে রাজি হতে পারে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।